দর্শক বন্ধু, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রত্যেক দর্শক বৃন্দদের শুভ কামনা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আজকে বলবো গীতার 18টি নামের মাহাত্ম্য। গীতার 18 নামের মাহাত্ম্যটা শ্রবণ করলেও অনেক পুণ্য ফল লাভ হবে। গীতা সকলের পড়ার সময় হয় না, যে যতটুকু পারো কানে শ্রবণ করো। আজকাল অনেক রকম সুবিধা এসে গেছে। যাই হোক, গীতা পড়তে পারো আর না পারো, শ্রবণ করতে পারো আর না পারো, দুবেলা তিনবেলা গীতার এই 18টা নাম পড়ো, তা হলো গীতার অনেক ফল, মানে পড়ার ফল পেয়ে যাবে অনেকটাই। তাই অবশ্যই বলবো আজকে গীতার এই 18টা নামের মাহাত্ম্য। 18 নাম এবং 18টা নাম: গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জরি। গীতার এই 18টি নাম প্রতিদিন সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রিরে জপ করা উচিত। অবশ্যই এই 18টি নাম মুখস্থ করে নিয়ে জপ করো বা শ্রবণ করো। মোবাইল চালিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবে। তাহলে আজকে আমি বলবো এই গীতার 18টি নামের মাহাত্ম্য বা অর্থ আমি এখন বলবো। একটি কথা আরো বলবো যে এই ভগবত গীতার কি এবং কেন আমরা ভগবত গীতা পড়ি। কোন গুরুজন, বন্দী, আত্মীয়, অনাথের কথা শুনলে আমাদের সর্বপ্রথম এটাই প্রশ্ন যে ভগবত গীতা আসলে কি এবং কেনই বা পড়ব, এর ফলই বা কি, মাহাত্ম্যই বা কি। এই প্রশ্নের উত্তর আমি সমস্তটাই দিতে চলেছি। তাহলে ভগবত গীতা প্রথমেই বলবো কেন পড়বে। বর্তমান সময়ে প্রতিটি মানুষ অজ্ঞানতায় আবদ্ধ। ভগবত গীতার আসল উদ্দেশ্য হলো মনুষ্য সমাজকে মুক্ত করা। প্রতিটি মানুষ নানা কারণে দুঃখ ভোগ করছে। বিভিন্ন কারণে মোহাচ্ছন্ন হওয়ার জন্য আমরা বুঝতে পারছি না কেন আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। আমাদের কেউ কেউ বোঝে, আবার কেউ কেউ বুঝতে পারে না। তখন সে যারা বোঝে যে আমি কে, আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি, এইরকম যখন মনে আসে প্রশ্ন, এরকম প্রশ্ন মনে খুব কম লোকেরই আসে। এই 2-1জনের মধ্যে যদি একজন হও তাহলে প্রত্যেককে জানাবো আন্তরিক অভিনন্দন। তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। এই 2-1জন দুঃখ কষ্ট জানার চেষ্টা করে এবং নিজেকে উদ্ধার করার পথ খুঁজতে থাকে। তাহলে এতক্ষণ মনে মনে নিজেকে প্রশ্ন করছো যে আমি কে, আমি কেন কষ্ট পাচ্ছি, কি বা করেছি। এটা যদি সত্যি হয় তাহলে শ্রীমদ্ ভগবত গীতা পড়া এবং তাৎপর্য বোঝার যোগ্যতা অর্জন করে ফেলেছ অলরেডি। মহাভারতে অর্জুন ছিলেন এমনই একজন জিজ্ঞাস্য শিক্ষার্থী। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শত্রুপক্ষ ও আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যুদ্ধের সময় হত্যা করার সময় নানান রকম প্রশ্ন করছিলেন শ্রীকৃষ্ণকে। বিষাদগ্রস্ত হয়ে পড়েন এবং সাময়িকভাবে মানে ভীষণভাবে মনোকষ্ট পাচ্ছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছিলেন এই কষ্ট থেকে কিভাবে আমি উদ্ধার পাব। তাহলে আগামী দিনে সাধারণ মানুষের উদ্ধারের জন্য অনেক তত্ত্ব জ্ঞানের কথা শ্রীকৃষ্ণ বলেন। এটাই হচ্ছে মহাভগবত গীতা। ভগবত গীতার মহাভারতের অভিন্ন অঙ্গ। গীতার উপদেশ মহাভারতে
অন্তর্ভুক্ত। মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। পাণ্ডবদের অধিকার এবং রাজ্য উদ্ধারের জন্য লড়াই ছিল গীতা। পাণ্ডবদের অধিকার রাজ্য ফিরিয়ে দিতে অস্বীকার করে ধৃতরাষ্ট্রর ছেলে এবং অনেক শান্তিপূর্ণভাবে জিনিসটা করতে চায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাদের দূত হিসাবে প্রেরণ করে দুর্যোধন, কিন্তু সেটা কিছুতেই সম্মত হয়নি। তিনি নিজের অধিকার পাওয়ার জন্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধের কথা ভাবে। তাদের মধ্যে একটি পথই খোলা ছিল, সেটা হলো যুদ্ধ। শেষ পর্যন্ত পাণ্ডবরা নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কুরুক্ষেত্রে যুদ্ধে পাণ্ডব সেনা এবং কৌরব সেনা যুদ্ধে একত্রিত হয়। পাণ্ডব সেনার প্রধান সেনাপতি ছিলেন অর্জুন। তিনি সেই সময় সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন। সবার মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে অর্জুনকে এই যুদ্ধে জেতাবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়। কিন্তু যখন যুদ্ধ শুরু হবে তখন অর্জুন তার পিতামহ ভীষ্ম, আবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্যান্য কৌরব সেনাদের নিজের সামনে দেখে এবং যুদ্ধে তাদের হত্যা করার কথা মনে আসতেই বিচলিত হয়ে পড়েন। আপনজনের মোহের কারণে তার মনে এই সন্দেহ তৈরি হয়, নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয়ে যান। তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন এবং হতাশাগ্রস্ত হয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ত্যাগ করে নিজে বসে পড়েন। তখন সেই বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে দুপক্ষের সেনার মাঝখানে ভগবদ গীতার উপদেশ দেন। তিনি অর্জুনকে আত্মার অমরতা, শরীরের বিলীনতা, নিষ্কাম কর্ম, কর্তব্য, কর্মফল, ত্যাগ, যোগ, ব্রহ্ম জ্ঞান, অবতারণের সিদ্ধান্ত, ভগবত ভক্তি, স্বধর্ম, প্রাকৃতিক গুণ, ক্ষেত্র অক্ষেত্র জ্ঞান, মনকে বশ করার উপায়, 3 জ্ঞান, সত্য, রজ, তম তথা এই 3 গুণের নিজেদের মধ্যে ক্রিয়ার ফল, আসুরিক ও দৈবিক স্বভাব, দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি, ইচ্ছা, ক্রোধ এবং লোভ, এই 3 গুণ নিয়ন্ত্রণে রাখার ভাবনা, সাগর থেকে নিজেকে সরিয়ে রাখা, পরম গতি প্রকৃতি সম্পর্কে ভগবান অর্জুনকে বলেন। তিনি অর্জুনকে বিরাট রূপ দর্শন করান এবং রক্ষা করার এবং সকল পাপ থেকে মুক্ত করার আশ্বাস দেন শ্রীকৃষ্ণ। গীতার উপদেশ শোনার পর অর্জুনের বিষাদ, সমস্ত মোহ, সন্দেহ সমাপ্ত হয়। তার কর্তব্যপরায়ণ ভাবনা পুনরায় জেগে ওঠে এবং তিনি নিষ্কাম ভাবে যুদ্ধ করতে প্রস্তুত হন। তিনি সেই ধর্ম যুদ্ধ করেন, কৌরবদের পরাজিত করেন এবং নিজের দাদা যুধিষ্ঠিরকে তার অধিকার ফিরিয়ে দেন। ভগবদ গীতা মানুষের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করেছে। শ্রীমৎ ভগবদ গীতা কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, ভগবদ গীতা সবাইকে সফল এবং সন্তুষ্ট জীবন যাপন করার সর্বশ্রেষ্ঠ দিশা হিসাবে স্বীকার করা হয়। গীতার আধ্যাত্মিকতার সাথে সাথে দর্শন শাস্ত্র আছে। এতে মানব জীবনের সকল সমস্যার সমাধান আছে। বিশ্বের সকল মহান উপদেশ শাস্ত্রের মধ্যে গীতা একমাত্র শাস্ত্র যা যুদ্ধের ময়দানে দেওয়া হয়েছে। ভগবদ গীতায় বলা আছে যে আমাদের বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করলে হবে না, যুদ্ধ করতে হবে ভিতরের শত্রুর সঙ্গে। যখন কোনো মানুষ তার কর্তব্য সম্পূর্ণ করতে পারে না, তখন ভগবদ গীতা সমস্ত কর্তব্য বোধকে জাগ্রত করে এবং তার সমস্ত সন্দেহ অজ্ঞতা দূর করে জীবন আধ্যাত্ম ও মুক্তির সঠিক পথ দেখায়। জীবনে আমাদের অনেক শত্রু আছে। সেই শত্রু শুধুমাত্র বাইরে পার্থিব জগতে নয়, আমাদের মধ্যেও আছে, আমাদের মনে আছে, আমাদের শরীর
শরীরে আছে সঠিক পথ এবং মুক্তির জন্য এই শত্রুদের নিয়ন্ত্রণ বিজয় পাওয়ার মুখ্য উদ্দেশ্য। শ্রীমদ্ ভগবদ গীতায় মুক্তির জন্য 4টি পথ দেখানো হয়েছে। জ্ঞানের পথ, 2 কর্মের পথ, 3 ধ্যানের পথ, 4 ভক্তির পথ। হিন্দু দর্শনে এই 4টি পথকে মুক্তির পথ ভাবা হয়। বিশ্বের সমস্ত ধার্মিক উপদেশের মধ্যে ভগবদ গীতার উপদেশই একমাত্র মুক্তির পথ বলা হচ্ছে। উপরন্তু 4টির মধ্যে যে কোনো একটি পথকে বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। তাহলে মোটামুটি ভগবদ গীতা কি সেটাও জানিয়ে দিলাম। এবার গীতার 18টি মাহাত্ম্য বলবো। 1 নম্বর হচ্ছে গঙ্গা। গঙ্গা যেমন আমাদের স্নান পবিত্র করে, গীতা পাঠও আমাদের মনকে পবিত্র করে, এই জন্য এর নাম গীতা। 2 নম্বর হচ্ছে গীতা। গাঁথা গীত থেকে, শ্রীকৃষ্ণের গাঁথা গীত থেকে এটা উৎপত্তি। এটা ভারতের মানে আছে। সাবিত্রী, গীতাকে পতিব্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে। আসলে স্বামীর ভালোবাসার পাত্র, আর এই পতি বলা হচ্ছে শ্রীকৃষ্ণকে, অর্থাৎ গীতা শ্রীকৃষ্ণের যেমন ভালোবাসা, এই পাঠকও তার প্রিয়। 4 নম্বর হচ্ছে সীতা। দেবী সীতার যেমন পবিত্র অক্ষয়, সেরকম গীতার পবিত্র অক্ষয়। শত অসুর দানব যেই ছুঁয়ে দেখ অপবিত্র করার চেষ্টা করো, গীতা কখনো পবিত্র নষ্ট হয় না। 5 নম্বর হচ্ছে সত্তা। পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে দেখে গীতার আরেক নাম সত্তা। 6 নম্বর পতিব্রতা। প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত থাকা। একমাত্র ভগবান সকলের প্রতি, আমরা সকলেই তার পত্নী। 7 নম্বর হচ্ছে ব্রহ্মা বলি। ব্রহ্ম শক্তির পরিচয় এই গীতা। 8 নম্বর হচ্ছে ব্রহ্মবিদ্যা। পরম ব্রহ্মের জ্ঞান হচ্ছে এই গীতা। 9 নম্বর হচ্ছে ত্রিসন্ধ্যা। গীতা পাঠের মুহূর্ত সন্ধ্যা বন্দনের সমান পবিত্র বলে এর আরেক নাম ত্রিসন্ধ্যা। 10 নম্বর মুক্তি জ্ঞানী। মুক্তি ও মুখ্যের পথ দেখায় বলে গীতার আরেক নাম মুক্তি জ্ঞানী। 11 নাম অর্ধমাত্রা। ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা। 12 নম্বর চিদানন্দা। চিত্তকে আনন্দ দেয় বলে এর নাম গীতা। 13 নম্বর ভবগ্নি। ভব অর্থাৎ বস্তু, মায়ার জগৎ, ঘ্ন অর্থাৎ ধ্বংস করা। ভব যোগ ঘ যোগ দি, ভবগ্নি অর্থাৎ যার অর্থ বস্তু জগৎ মায়াকে ধ্বংস করে। 14 নম্বর ভ্রান্তি নাশিনী। ঈশ্বরকে খোঁজার পথে সকল ভ্রান্তি নাশকারিণী। 15 নম্বর বেদত্রয়ী। ঋক সাম যজু আদুই বেদের সার কথা। 16 নম্বর পরানন্দা। পাঠকালে পাঠককে ও শ্রবণে শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর নাম পরানন্দা। তথার্থ। সকল শাস্ত্রে যে তথ্য আলোচনা হচ্ছে তার সরল অর্থ হচ্ছে গীতা। 18 নম্বর হচ্ছে সর্বশেষ। গীতার নাম জ্ঞান মঞ্জুরি। প্রতিটা শব্দ যেন ফুলের মঞ্জুরির মতো জ্ঞান, তাই এই গীতার নাম জ্ঞান মঞ্জুরি। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। একটু যদি ভালো লেগে থাকে কমেন্টে রাধা মানবদের জয় গান করো, জয় শ্রীকৃষ্ণের জয়, এইটা কমেন্টে লেখো এবং বেশি বেশি করে শেয়ার করো। প্রত্যেকের খুব ভালো লেগেছে আশা করছি। নমস্কার, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।